কারণ আমি কেছি আমার ছেলে আওয়ামী লীগের ক্যাডারও বিএনপির ক্যাডারও মানবাধিকার সংস্থার কর্মী আমার ছেলে আমরা আওয়ামী লীগও করি না বিএনপি করি না হাইলে ভোটে দিই আমরা কোনো নেতা হান্তাজের লগ আঙ্গ জড়িত নেই। তখন আমি কি বলবো দুঃখের সঙ্গে আপনার আমার বাড়িতে আইসা হুমকি দামকি দিয়ে বাড়িঘর জ্বালা দিবে, পুরো আমার বাড়িতে কেউ থাকতে পারবে না। আমি তো ঢাকা থাকি, আমার মামা থাকে সৌদি প্রবাসে, আমার আম্মা থাকে শুধু বাড়িতে। তো এটির দায়ভার নিব কেডা? এটি তাদের আমার পরবর্তী যদি আমার নিরাপত্তা কি? আপনার আমি 16 তারিখে ঢাকাতে আসি, আসার পরে আমার আম্মা অসুস্থ, আমার আম্মাকে দেখতে গেছি হাসপাতালে। ওইখান থেকে দেখার পর আমি বাড়িতে আসছি, আসার পরে বাড়িতে আবার বসে কিছুক্ষণ অপেক্ষা করে এখান থেকে বাইরে এই যাইতেছিলাম বাজারের দিকে। বাজারের দিকে যাইতেছিলাম হারুচৌধুরী বাজারের দিকে। তো যাওয়ার আগে আবার আপনার এই আমাকে ডেকেছিল কাজী মেম্বারের ওই দিক থেকে আসছিল কাজী মেম্বার ডেকেছিল আমাকে যে মাসুদ কবে আসছো। আমি বলছি যে আমি তো আসছি আজকে 2 দিন হয়েছে। আপনার তুমি আমার ছেলের বিষয়ে বদনামি করো বিভিন্ন জায়গায়, আমার ছেলের হুমকি দামকি দাও, এই হে আপনার আমার ছেলের সাথে তোমার কি? আপনার আমি কেছি না, আপনার ছেলের সাথে আমার কিছু হয় নাই। আপনার ছেলে একটা বিষয়ে একজন দক্ষিণ অর্ধ থেকে ফোন দিয়ে আমাকে বলছে যে আপনার ছেলে একটা দোকানে তালা মেরে দিয়েছে। তো সেক্ষেত্রে আমি ফোন দিয়েছিলাম, ফোন দিয়ে আমি দেখছি যে ঘটনা কি সত্য কিনা। আমি মানবাধিকার যত কর্মী হিসাবে আমি যে কোনো আমাকে একটা লোকে জানাইছে একটা আপনার দক্ষিণ অর্ধ থেকে ফোন দিয়ে। তো সেই বিষয়ে আমি তৎক্ষণিক আমি একটা তথ্য নিয়েছি, নেওয়ার পরে দেখেছি যে ঘটনা মিথ্যা। তৎক্ষণিক এটা এখানে শেষ হয়ে গেছে। আমার এক মামাতো ভাই ছিল রহিমকে জানানো হয়েছে। পরে রহিম সহ থাইকা ওই কাদের নম্বর ছেলের সাথে মিট করে দিয়েছিল, বুঝছেন? তার নাম হলো শাহেদ। সেই বিষয়টা হলো ওইখানে এই পর্যন্ত শেষ। পরে পূর্বে আমি যখন বাড়িতে আসি উনি এটা আপনার শেখ হাসিনা যখন ফালাই তখন আপনার ফালানোর 2 দিন পরে আমি বাড়িতে আসি। আসার পরে এই বিষয়টা আপনার কাদের নম্বরের ছেলে তখন মিট হয়ে পরে আপনার বিষয়টা হলো উনি আমাকে এখানে ধরে এখানে আমি বললাম তৎক্ষণিক এটা আপনার ছেলের সাথে আমার মিটম্যাট হয়ে গেছে। সেই বিষয়টা আপনি কেন এখন আমার সাথে মার্কেট নিয়ে যাচ্ছেন? আমি যদি অন্যায় করে থাকি, আমার মুরব্বীরা আছে, আমার মুরব্বী আছে, আমার গার্জিয়ান আছে, আপনারা তাদের সাথে আলোচনা করেন। আর আমি অন্যায় করে থাকলে আমার মুরব্বী আছে আমার সাথে, আমার গাড়িতে আপনার হাত তুলতে পারেন না। উনি তৎক্ষণিক এই ঘুষা শুরু করে দিয়েছে আমাকে কাদের মেম্বারে আমাকে ঘুষা শুরু করে দিয়েছে। সেই ঘুষায় আমি তখন অজ্ঞান হয়ে গেছি। পরে তৎক্ষণিক আমরা আব্দুল গনি আমাদের বাড়ির সামনে রাস্তার পশ্চিম সাইডে ওনার বাড়ি, আমাদের গাঁড়া বরাবর। মানে উনি এখানে থাকে, উনি সহ ওনার হুন্ডার সাথে একসাথে ছিল। উনি ঘুষা শুরু করে দিয়েছে। উনি ঘুষার পরে কাদের মেম্বারের আপনার এই ভাইয়ের ছেলে বাতি যায় আমার ঘুষা 3 জনে মিলি ঘুষা শুরু করে দিয়েছে। আর 3 জনে মিলি ঘুষাতে আমি গেছি নিচে পড়ে অজ্ঞান হয়ে। কাদের মেম্বার তখন এক পর্যায়ে আপনার আমার মোবাইলগুলো নিয়ে গেছে। এর ভিতরে আমার পকেটে টাকা ছিল, আমার মামা যে টাকাটা দিয়েছিল বাজারে দেওয়ার জন্য একজন। আমি যখন বলছি আমার মামাকে যে আমি বাজারে যাচ্ছি, তখন উনি আমাকে কইছে যে টাকাটা আমার বন্ধুরে দিয়ে দিও। ওনার বন্ধুর নাম হচ্ছে জাকের। তখন আমি ওনার টাকাটা আমার মোবাইল নিয়েছি, আর টাকাটা নেবো কেটা? তৎক্ষণিক আমি এখান থেকে কি করব, আমি অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান অবস্থা আপনার একটা লোক আসে আমাকে ধরে উঠেছে। উঠানোর পরে আমি কোনোরকম আমি অসুস্থ পুরা কিছু দেখতে পাইতেছি না। আমি হেঁটে এই রাস্তার অল্প 1.5 কিলোমিটার আসছি। 1 কিলোর ভিতরে আমাদের বাড়ি। ওনাদের বাড়ি হলো বাম সাইডে, আমাদের বাড়ি হলো ডান সাইডে। তাই বিষয়টা হলো এখানে আসার পরে এই অবস্থা পরিস্থিতি। পরে আমি এখানে পরে গেছি আমার ঘাটার আগে। পরে যাওয়ার পরে তারপরে তৎক্ষণিক আমি আমার আমার দেখছিল, আমার আম্মা দেখছিল, আমার আম্মা দৌড় দিয়ে আসছিল এখান থেকে দেখে যে কী হয়েছিল। পরে আমার ধরে নিয়েছিল বাড়ির দিকে, ঘরের নিচে ধরে নেওয়ার পরে বিষয়টা তৎক্ষণিক আমি খুব অসুস্থর ভিতরে আমি বাড়িতে আমার আম্মা আমাকে ধরে আনার পরে তৎক্ষণিক আমি যে অবস্থা পরিস্থিতি খুব খারাপ। আমার কাছে ডাক্তারি রিপোর্ট আছে, সবাই আছে। তো আমি এটা তৎক্ষণিক আমি কী করছি যে অসুস্থ নিয়ে থানায় গেছি। আমি যত অসুস্থ দরকার রাস্তায় থানা মরে যাবো, অসুবিধা নেই থানার সামনে। তবু আমি তাদেরকে বিরুদ্ধে একটা জিডি করি আমার নিরাপত্তার জন্য। তখন আমি একটা জিডি করেছি নিরাপত্তার জন্য। তৎক্ষণিক জিডি করে পরে আমি হাসপাতালে ভর্তি হয়েছি। তার 2 দিন পরে প্রশাসন আমাকে বলেছে যে আমরা যাবো স্পটে। আমি ওসি সাহেবের সাথে প্রথম কথা বলেছি। ওসি সাহেব বলছে অভিযোগ দেন। অভিযোগ দেওয়ার তৎক্ষণিক পরে আমি গেছি যে ওসি সাহেবে আমি অভিযোগ দিয়ে আবার আমি বলছি যে ওসি সাহেব আমি বলছে যে আপনি কাগজটা জমা দেন, ঠিক আছে? মুড়ি রুমে কাগজটা জমা দেন। তা আমি তৎক্ষণিক মুড়ি রুমে জমা দিয়েছি। এখন আমি চাচ্ছি এখন আমি এটা 16 তারিখে ঘটনা হয়েছে। 16, 17, 18 তারিখে আমি হাসপাতাল থেকে ফিরে আসছি। যেদিন ফিরে আসছি হাসপাতালে আপনার এখানে আমি একটু কথা বাকি রয়ে গেছে। যেদিন আমি প্রথম দিন যে ঘটনা ঘটছিল 16 তারিখে, সেক্ষেত্রে আমি এখানে কোনো পাই নাই। আমি অসুস্থ বাড়িতে আবার আসছি থানা জিডি করে আমি হাসপাতালে গেছি। হাসপাতালে যাওয়ার পরে আমি স্যালাইন দিয়েছে, আমাকে করছে, একটু সুস্থ হয়েছে। আমি আবার আসছি বাড়িতে। আসার পরে আমি তৎক্ষণিক হারিচৌধুরী বাজার থেকে আমি
চ্যানেলকে আমি অবৈধ করেছি, সাংবাদিক ভাইরা যারা আমাদের নোয়াখালী প্রতিনিধির দায়িত্ব আছেন ওনাদেরকে আমি অবৈধ করেছি বিষয়টা। করার পরে তৎক্ষণিক আপনার এই যে আমি ওই যে আমাদের আসান হাবিব ভাই আছে আমাদের সামনে, ওনাকে আমি তৎক্ষণিক ইয়ে করেছি। বা পরে ঘটনা আপনার তখন 3:28 বাজে, 38 বাজে, 38 বাজা অবস্থায় তখন আমি এই বাড়ির থেকে বের হইব। বাড়ির অবস্থায় আসান হাবিব ভাই আমার বাড়ির সামনে আসিল, উনি চলে আসছে, উনি টাইম মতন চলে আসছে। যখন ওনাকে ডেট বলছি 4টায়, আমার এখানে আমার যে ঘটনা ঘটছে আপনি একটু তলব করেন বিষয়টা। পরে আপনার এই আসান হাবিব ভাই চলে আসছে, বাকি এলারা ওই পর্যন্ত আসি ফিরে চলে গেছে। তো আসান হাবিব ভাই এখানে ছিল উপস্থিত, দেখছে উনি ঘটনা। আবার আসান হাবিব ভাই উনি বলছে যে এখানে কি ঘটনা আপনার মেম্বার সাহেবকে বলছে। মেম্বার সাহেব বলছে যে যে এখানে আওয়ামী লীগ করে এক লোক, তাকে বাড়িতে বাইর করবো। আবার বলে কি যে এরা আসান হাবিব ভাই যেন জিজ্ঞা যে এত লোক কেন এখানে, যে কয় এরা সব ঘাটে মাছ কিনতে যাবে, সবাই ঘাটে মাছ কিনতে যাবে। আপনার মাছ কেনার পরে এরা আবার এদিকে ফিরে আসবে। তো আসান হাবিব ভাই আবার বলছে মেম্বার সাহেবরে যে ঘাটে মাছ কিনতে চাইলে এত লোকের প্রয়োজন কেন। তখন সে বললো না, এটা তারা মাছ কিনতে যাবে, মাছ কেনার মানে এরা যখন অবস্থা করতেছে আমি বাড়িতে পারতেছি না, তখন এই পরিস্থিতি রয়েছে রাস্তায়। এই থেকে আমার গাঁড়ার থেকে ওই যেখানে ঘটনা ঘটেছে এখান থেকে অন্তত 100 থেকে 2-1টা কম হইতে পারে, বা 95 জন 96 লোক হইতে পারে, মিনিমাম 2-4 জন কম হইতে পারে। সেক্ষেত্রে আপনারা আমি বলছি যে আপনার আমার বাড়ির সামনে কেন এত লোক, জাস্ট বাড়ি এলো আমার মামারে, আমাদের দুজনের। তো এখন বাড়ি কার, থাকি কোথায়, ওনারা এসে বলে যে এই বাড়ি জ্বালা দিলে কী হবে আওয়ামী লীগ করে আপনার, ঠিক আছে, যে এই বাড়ি জ্বালা দিলে কী হবে। তো জ্বালা দিলে কী হবে, আমার তো জীবনের নিরাপত্তায় নেই, আমি কি করব। তখন আমি আপনাদের সহযোগিতা নিলাম, আমার স্যারকে জানালাম, স্যারকে বিষয়টা। তখন আমি কি বলবো দুঃখের সঙ্গে আপনারা, আমার বাড়িতে আইসা হুমকি দামকি দিয়ে বাড়িঘর জ্বালা দিবে, পুরো আমার বাড়িতে কেউ থাকতে পারবে না। আমি তো ঢাকা থাকি, আমার মামা থাকে সৌদি প্রবাসে, আমার আম্মা থাকে শুধু বাড়িতে। তো এটির দায়ভার নিব কাটা, এটি তাদের। আমার পরবর্তী যদি আমার নিরাপত্তা কি, আমার পরবর্তী যদি এখানে কোনো দায় ঘটে তাহলে এটা দায়ভার নিব কাটা, তাদের নিতে হবে, কাদের মেম্বার নিতে হবে, কাদের মেম্বার ছেলে নিতে হবে। তারপরে আপনার বিষয়টা গণি, যিনি আমার গাঁড়ার পূর্ব পাশে হাতের ডাইন সাইডে পূর্ব সাইডে থাকে, ওনারও দায়ভার নিতে হবে। উনিও আমাকে মারছে। তো এই ক্ষেত্রে আমি কি করব, আমি আমার আম্মাকে এখানে মানে দুঃখের সঙ্গে বলতেছি, আমার আম্মা সামনে ছিল, আমার আম্মাকে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি দেখতে পারি। আমার আম্মাকে আসেন, এদিকে আসেন। আমি দেখছি আমার বাইয়ে মাছ দিয়ে যাইব, আমার ছেলে এক লোক আছে দক্ষিণী আবদাতন, আমার ছেলে একটা ইয়ানে কোন সমস্যা হয়েছে, ছেলে হুন্ডালে আইসে, ইসমাইল মিয়ার ছেলে আইসে ডাক্তার, আমার ছেলেরে নিবেল লাই, ছেলে তো আমি যামু। তো ইসমাইল মিয়ার ছেলে ইয়ার চলে গেছে, হুন্ডালে চলে গেছে, আমার ছেলে ভাত খাই বাইরে। আর আমার বাইয়ে ক দর জাকের বাইরে এই 2 লাখ টিয়া দিস, তুই যত বাজারের মি জ্বরই আটক ফালিয়া আমি মাছ দিয়ে চলে যাবো। তো ছেলে ইমি চলে গেছে, আমরা আর কইতে মাইতেন না। ইয়ানে 2-3 ঘন্টা তলাক এই হোলারে হিয়ানে দোনে বাদ্দা ইয়ানে বাসুর দোকানে হোলা বই কথা কর কাদের মেম্বর দক্ষিণী বাদ্দার মৃত্যু নাইয়ের আয়। আমার ছেলে দেখছে আসার পর আবার উত্তর মি আঙ্গো গাঁডা তলাক আইসে আয়, ইয়ান তো আবার ঘুরি চলে গেছে। ঘুরি বাসুর দোকানে যাই, বাগিনে ভালো আছে নিজা, কয় হ্যাঁ মামা ভালো আছি। কয় আমার ছেলের লগে তোমার কি হয়েছে, কয় আপনার ছেলের লগে তো কিছু হয় না, আপনার ছেলের তো লম্বর দিয়ে দিছি, বলে কি সমস্যা হয়েছে আপনার ছেলের লগে। আমার মামাতো ভাইয়ের লগে যোগাযোগ হয়েছে, আমার মামাতো ভাইয়ে এটা তো সমত হয়ে গেছে, অন্ত ইয়ানে কিছু নেই। উড়ি বলে তুই আঙ্গ হ্যান তেন, তুই আমি লিখ করছ, তুই আমি লিখের ক্যাডার, তুই চান্দাবাজি করছ, তুই সব কিছু করছ, তোর বাই জ্বালা হালামো, তোর বাইত কে থা, তুই কিরবি ইগিন করছে। ইয়ানে মাইদরে অনেক করছে, অনেক কষ্টর পর ছেলে বাইতে আইসে আর ঘরে এবার ইয়ানায় ঘুরি হয়ে গেছে। আর সিলে শুনি বা ফাঁসের বাইর গুনে আমরা শুনিয়েন না, আঙ্গ ঘরে জেনারেটার লাগাই দিছে, আমরা বুঝি না কিছু কইতে মাইতেন না। তারপরে দিছে এবার ইগিন যাই হিয়ার হরে ব্যাগ আঙ্গ বাইতাই আবার জ্বর হয়ে গেছে দোকানের তো, আবার হিটবো আবার মারবো। আর হিট্টু আইসে সাহেব কাদের মেম্বারের এই শালাই আছে আমার মারবার লাই, আবার ইয়ান দিকে সমতা খুঁজবার লাই। অনেক মানুষ জ্বর হয়ে গেছে। হুগুনা আই কর লাগছে বাই জ্বালা হালামু আমি লীগের ক্যাডার, এই যে চান্দাবাজি করছে। আমি কইছি আমার ছেলে আমি লীগের ক্যাডারও ন, বিএনপির ক্যাডারও ন, মানব অধিকার সংস্থার কর্মী আমার ছেলে। আমরা আমি লীগও করি না, বিএনপি করি না, হাইলে ভোটে গা দিই আমরা কোনো নেতা হান্তাজের লগ আঙ্গ জয়িত নেই। উড়ি বলে এটা দাঁত নিমু, এটা রসুল ছাই দিমু, আমরা কি আঙ্গর টাকার অভাব নাই, আমরা টাকা দিলে অনেক লোক আছে। আইকেছি আঙ্গর টাকা নাই, আঙ্গর এই লোক আছে, আঙ্গ ইসলামের দৃষ্টির লোক আছে, আঙ্গর টাকার লোক নাই, তোমার টাকার লোভ আছে। আমি মাসে 3 লক্ষ টাকা ব্যবসা করি, চাকরি করি, আমি 3 লক্ষ টাকা কামাই, আমার টাকার অভাব নেই, আমার হাতে 2 লাখ টাকার মোবাইল আছে। এই মানুষ আয় মনো হনসাস গে 100 গা 150 গা মানুষ
ব্যবসায় টালাই গেছে আমার ছেলেরা আবদ্ধ করে রেখেছে মোবাইলে সেলর টাকাও লেগেছে মোবাইলও লেগেছে তিনজনে মিলি মাইদের করে কাদের মেম্বার সহকারে নিয়ে সেই কাদের মেম্বারের সেই বাইহুতে কাদের মেম্বারে বুকের ফের ভাবে দি ছেলে ধরি রেখেছে ধরি রাখ ফকড়ে ভিতর দি টাকা লইছে মোবাইল দোনোয়ার লেগেছে হোলা কোনো কে জানে কের কাছে ফোন টোন করে নাই হিয়ার হর আই বা আইতে বেরগা হোলা বাড়িতে লেগছিল আমার ভাই বাড়িতে লেগছিল সব আই আবদ্ধ হয়ে গেছে খালি গায়ে জ্বালা দিব গজালা দিব একই হিসে আর মলি হেলাইব মলি রাস্তার কুলে হালাই দিব হোলার কে নাই এই অবস্থা আর ইন আমি নিরাপত্তা কি আমার ভাই থাকে প্রবাসে আমি মহিলা মানুষ ছেলে থাকে ঢাকা ছেলে তো কোনো রাজনীতি জয়ীতে নেই ছেলে ব্যবসা করে আর ইয়াদের মানবাধিকারের কর্মী ছেলে থাকে ঢাকা মানে আমি মাইজি দুইজন থাকি আমরা নিরাপত্তাঙ্গ কি কোনো দায়ী হইলে কাদের মেম্বার হবে কাদের মেম্বারের বাইহুত হবে আব্দুল গনিন হবে আঙ্গ বাইরের পশ্চিম দিকে দিই ভবিষ্যতে যে আমার ফ্যামিলির বা কোনো অত্যাচার কোনো কিছু যে না হয় এটার দায়ভার তাদেরও নিতে হবে আর এটার দায়ভার তাদেরও নিতে হবে তৎক্ষণিক তারা ওসি থানায় আমার বাড়ির সামনে ওসি সাহেবের নির্দেশ দেওয়া অনুযায়ী ডাকে নিয়ে গেছে তাদেরকে ডাকে নেওয়ার পরে তারা পরের থেকে আপনার 18 তারিখ থেকে পরের থেকে আমার ওই মামাতো ভাই রহিম আছে ওনাকে একদিন খবর হচ্ছে ওনাকে মুরব্বী মানছে ওনারা ব্যবস্থা করবো বসার জন্য তো ব্যবস্থা করার জন্য বসার জন্য বলছে বসার জন্য ওনারা বারবার যে বলতেছে বসার জন্য আমরা ওনাকে ডেট দিছি ডেট দেওয়ার পরে যে বসবো তো আপনারা আবার আমি আপনাদেরকে জানাইছি যে এখানে আজকে কালকে আরেকটা বৈঠক ছিল আপনাদেরকে আমি এটা 16 তারিখে জানাইছি আপনারা হয়তো ব্যস্ত ছিলেন আসতে পারেন নাই আমার স্যারে ব্যস্ত ছিল সেক্ষেত্রে আমাদের সংস্থা নিয়ে আমার স্যারকে কুটকি করছে আমি এখানে যে আজকে ওনারা যে বসে থাকছে সেটা যদি এখানে সমাজ আইন অনুযায়ী যদি আমার যে বা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি যে মের খেয়েছি এটা যদি সমাধান সে এখানে হয় তাহলে হবে আর না পরবর্তী সমস্ত যারা কুটি করছে এটা ঢাকার থেকে যদি কোনো ব্যবস্থা নেই সেটা আমার কোনো দায়ভার নাই সমস্যা নিয়ে কুটি করার তাদের কোনো এখানে এখতিয়ার নাই অনুযায়ী এটা সমস্যা রেজিস্ট্রেশন করা এখানে সারা বাংলাদেশের এটা অপরাধ দমন মানবাধিকার সংস্থা এটা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে কাজ করে এটা সারা বাংলাদেশে আমার সারা কাজ করে আমার মানবাধিকার সংস্থা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দুই যিনি দায়িত্ব পালন করতেছেন উনি এই সংস্থার সব অভিভাবক ওনাকে আমি জানাইছি তো এই বিষয়টা হলে আমার পরবর্তী যদি কোনো যখন ঘটে আমি আপনাদেরকে জানাইছি বিষয়টা আজকে আমরা জানাবো ওনারা কালকে বৈঠক করছিল একটা যে বৃহস্পতিবার রাতকে কালকে 9টা সাড়ে 9টার দিকে একটা বৈঠক করছিল